দেখুন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। পরোটা তরকারি করে নিচ্ছে যে, তার আগে জানাই বড়দেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, রাত থেকে উঠে গেছি। আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখানে রুটি তরকারি করে নিচ্ছি। তারপরে একদম বিছানা গুছোতে এসে এই যে চাদরটা চেঞ্জ করে দিলাম। এটা কার্টুন আছে, তো এটা পিউকে ভালো লাগে। আর পিউ চলে গেছে টিউশন। পিউ যাওয়ার পরেই তারপরে আমি বিছানা গুছোই, কেননা যে কাজ আগে করা সেটা করে নিই। তো দেখুন এই চাদরটা পাতিয়ে দিলাম, এটা পুরনো চাদর। আর এখানে চা করছে, দেখুন অল্প একটু চা করছে নিজের জন্য। তারপরে এখানে কটা বাসন আছে, আগে গুছিয়ে নিই। বাসনগুলো গুছিয়ে তারপরে আবার রান্না করে বাসন করব। তো এখানে বড় কড়াই মানে রান্না হয়েছে, তার আগের দিন রয়েছে। এসছে পিউ এসে স্নান করছে। তো ওকে আমি ইউনিফর্ম যে কাল ধুয়েছি, এই যে ইউনিফর্মটা নিয়ে যাচ্ছি, একটু প্রেস করে দেবো। ইউনিফর্মটা প্রেস করে দেবো, কারণ ইউনিফর্ম জিনিসটা দেখুন, একটা হাতে হ্যাঙ্গার নিয়েছি আর ইয়ে করে বার করছি। তো ধুয়ে দিয়েছি, সব জামা কাপড়গুলো তুলে নেব। আরও ভিজা কাপড় ধুয়েছি। রোজের তো জামা কাপড় কত থাকে, সে আর বলার মতন না। চল, একটা হাতে মোবাইল নিয়েছি, ওর জন্য অসুবিধা হচ্ছে। অনেক জামা কাপড়। আর এখানে দেখুন ফুল হয়েছে নয়নতারা ফুল। দেখুন পুজো করে চলে এলাম। জামা কাপড় যত ধুইতে তত শুকোতে, এটা তো প্রত্যেক দিনেরই আমাদের থাকে। পিউ গেছে স্কুলে, আজকে তার দিদি নিয়ে গেছে। আজকে কিন্তু পিউ অনেক মার খেয়েছে পিউ। সত্যি বাচ্চারা না শুনলে মারতে ইচ্ছা হয়, কারণ টিউশন থেকে এসে খেয়ে দিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে বেরোতে টাইম লাগবে। সে আবার কি করবে, ফোনে বসে যাবে, মানে খেতেই ফোনে। কিন্তু এটা না যে সে টাইমটা বেশি করবে, করবে না। টাইম কিন্তু স্কুলে আরও 5 মিনিট আগে যাবে। কিন্তু এই যে রাত ধরে যে কিছু যে বাচ্চাকে যে খেতে দিচ্ছি, সে যে কী খাচ্ছে, ওটা কিন্তু তো তার ধ্যানটা নেই, তাই না? ওই জন্য আমি ওকে 2-3 বার বলেছি, যখন না শুনেছি বাস দিয়েছি ওই জন্য। ঠিক আছে, সঙ্গে থাকুন। দেখুন পিউ খেয়ে চলে গেছে, বাকি মা মেয়ে খাবো, মানে বড় মেয়ের পরীক্ষা চলছে, তার জন্য এসে কিন্তু খাই। ওর জন্য এখানে খাবার ঢাকা দিয়েছি। ও এখন গেছে তার কাজ কিছু করছে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর পিউ দেখুন সকালে পরোটা ছিল, পরোটা খেয়ে নিয়েছে, ভাত কিন্তু খায়নি। তো পরোটা খেয়ে নিয়েছে, এখন আমরাই দুজন খাবো। দেখুন চলে এসেছি সব বাসন কুসন ধুইতে। এখানে মোবাইলটা অনেকটা দূরে আছে, মোবাইল রাখার আমার পজিশনটা নেই, এটা হলো সবচেয়ে বড় কথা। দেখুন রান্নাঘরে পুরো কাজ শেষ, এই যে 2বার মুছা হয়ে গেল, এখনও মুছামুছি করে নিলাম। আর ওখানে ভাতের ডেকচিতে অল্প ভাত রয়ে গেছে, বাকি সব কিছু গ্যাসের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এই যে বাসনও মেজে নিয়েছি, সব কিছু। বাইরে রোদটা বেশ কিন্তু ভালো। আর তখন জামা কাপড়ও দিয়ে দিয়েছিলাম, এগুলো ধুয়ে। পিউর জুতো সব কিছু ধোয়া হয়ে গেছে, ওইগুলো আর দেখায়নি, এগুলো শুকনো দিয়ে দিয়েছি। পুরো কাজ রেডি। এখন একটা বড় কাজ, সেটা হলো পিউর আলমারি গুছাবো, মানে পিউর আলমারি গুছাবো, বুঝতে পারছেন? পিউর একটা ছোট্ট আছে, তাইটাকে গুছাবো। আর যে জামাগুলো পরবে না সেগুলোকে একটু বাইরে বার করে দেবো। তো যাই হোক, চলুন একটু জল খেয়ে নিই। এগুলো সব গুছা হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেলে না বেশ ভালো লাগে, তাই না? তো এই একটা কভার নেব ফিল্টারের কভারটা নেব ভাবছি, কিন্তু আর মনে হচ্ছে না, মিশো থেকে অর্ডার করব বলে। তো দেখুন এইগুলো যে এই সাইডগুলো কেমন ছিঁড়ে গেছে, এইগুলো সব কিন্তু ছিল, ডিজাইন ছিল সাইডে, তো ছিঁড়ে গেছে। যাই হোক, তো একটা কভার নেব, আর নেওয়া হয়নি, সঙ্গে থাকুন। এখন পিউর আলমারি গুছাতে যাব। শুকনো কাপড়গুলো পাট করেও রেখেছি, সেগুলোও কিন্তু গুছিয়ে রেখেছি। আর এখানে তো প্রচণ্ড পরিমাণে বারবার ধুল হয়, এগুলোকে পরিষ্কার করে নিয়েছি।
এই যে মিক্সরটাকেও করলাম। মিক্সরটা এইখানেই বসে বসেই কিন্তু এই দাগটা হয়েছে, শুধুমাত্র এই ফ্রিজের ওই সাইডে ছিল তখন, ওর জন্য এরকম হয়েছে। তাও আমি অনেকটা বছর, প্রায় 10 বছর হয়ে গেছে, মানে পিউ হলো তখনই নিয়েছিলাম দেখুন। আর একটা মিক্সচার আছে, ওটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য এটা বার করলাম। যাই, এখন জল খেয়ে একটু কারো কারো ভিডিওগুলো দেখি, তারপরে এখানে যে এই যে গম পিষেছিলাম এটাকেও ঢালবো আটাটা। আর এখানে খাওয়া দাওয়া করে মুছামুছি করে নিয়েছি, এখন শুকনো কাপড়গুলো পাট করব। বাকি সব কিছু ঘরের কাজ গোছানো সব হয়ে গেছে। আর এখানে কভারটাও এই যে এই কভারটাকে চেঞ্জ করে দিয়েছি সকালে, একটা ধুয়ে নিয়েছি আর একটা এটা দিয়ে দিয়েছি সোফাটা। দেখুন স্কুলে যাব, ওর জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছি, স্কুলে পিউকে আনতে যাও, টাইম হয়ে যাচ্ছে। দেখুন মাঠে কতটা এখনও রোদ আছে, পিউকে নিয়ে ঘরে আসছি, এখনও অনেক রোদ আছে, দেখেছেন কি সুন্দর জল দেওয়া হয়েছে। গার্ডেনেও এসে গেছি আবার পিউ, যেদিন না আসে পরের দিন কিন্তু এতটা বায়না করবে যে আসবেই, কারণ রাস্তার পাশে ওই পাশ দিয়ে যাচ্ছে, একটু ঘুরে বেঁকে গেলেও ঠিক ছিল, একদম সেম রাস্তার পাশে। তো যাই হোক, গার্ডেনে তো এলে সবারই ভালো লাগে, তাই না? খুব ভালো লাগছে। দেখুন চলে এসেছি বন্ধুরা স্কুল থেকে, পিউ এসে এখনই কত বলে বলে চিপস প্যাকেট আনতে গেছে, মানে সকালে আর দুপুরবেলা এত মার খেয়েছে কি বলবো। একটাই কারণ, সে হলো শুধু ফোন। তো আজকে স্কুল থেকে আসার পরে আর ফোনে হাতই দেয়নি। আসলে ফোন বাচ্চাদের দিতে হয়, একটু টাইমের হিসাবে দিলে ঠিক আছে, তাই না? ও কিন্তু যখনই চান্স পাবে টিভি কম দেখে সবসময় ফোনটা হাতে নিয়ে নেবে, মানে খেতে বসছে, খাওয়ার দিকে ধ্যান কম, ফোন। তারপরে পড়াইটা শেষ, আধা ঘন্টা পরে খাওয়াবে, ফোনটা নিয়ে বসে গেল। আবার যে শুতে যাবে, পুরোটা আমি যতক্ষণ যাচ্ছি না ঘুমোতে, সে ততক্ষণ ফোনে থাকবে। অথচ টিউশনের জন্য দেরিও করে না, ঠিক আরও 1 ঘন্টার আগেও টিউশনের জন্য উঠে রেডি হয়ে যায়। তো এই কিন্তু কথাটা আছে যে শুনছে বলে বা পড়ছে বলে বা সব কিছু করছে তা বলে কি ফোন দিতে হবে, তা না। কারণ ও যে কী খাচ্ছে না খাচ্ছে তার কিছুই ধ্যানই থাকছে না ফোনের জন্য। তো যাই হোক, এখনই তাকে পয়সা দিয়েছি, চিপস আনতে গেছে 3 জনে, আর একটু বললাম বিস্কিট নিয়ে আয়, তো বিস্কিট আসেনি, তার আগেই আমার চা হয়ে গেছে। পিউ গেছে চিপস আর বিস্কিট আনতে। চলুন এখন একটু বাজারের দিকে যাব, কি রাতে আবার রান্না হবে সেটাও দেখি। দেখুন চলে এসেছি, আসলে এসেছি আমি একটা শাড়ির ছায়া নেব আর পিউর জন্য জামার জন্য, সেদিন তো পাইনি জামা মনের মতন, পিউর জন্য জামা নেওয়ার জন্য এসেছি। পিউ আজকে আসেনি, পিউর পড়াশোনা আছে, তো ওর জন্য ভাবলাম কি আমি যাই, যদি আমার পছন্দ হয়। আর এইগুলো তো সব কিছু পাশে পাশে বসে, এটা বাঙালি দোকানের মতন একজন নিয়ে বসে সব কিছু। তো এইখানে ব্লাউজ দেখতে এসেছিলাম, যে এই শাড়ির একটা ব্লাউজ দেখছিলাম, কেননা সেলানোর জন্য এখন টাইম সেইভাবে নেই, তো ভাবছিলাম দেখি। আর এইখানে দেখুন কত সুন্দর স্টেশনারি, যেগুলো রাস্তার পাশে বসে, আমি সেইগুলোই দেখছিলাম। বেশ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে, আর কালেকশনগুলো দামও ভালো আছে। যাই হোক, আর এখানেও দেখছিলাম সেই কালারের ব্লাউজটাও কিন্তু পাওয়া যাচ্ছিল না, তো এইটা যে আমি দেখাচ্ছিলাম এই রকমই অরেঞ্জ কালারে। যাই হোক, শেষমেশ কিন্তু ব্লাউজ তো আমি পেলাম। তো এইখানে দেখুন এই যে কাপড়গুলো দেখাচ্ছি, এই যে পিছনে এখন তো সব ডিজাইন, তো সব কিছু বাজারের দিকে যেরমনি গিয়ে একটু একটু দেখছিলাম, ওইগুলো সব কিছু আপনাদেরকে একটু একটু শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা চলে এসেছি দেখুন বাজার থেকে, বাজারে গিয়েছিলাম পিউর জন্য জামা আনতে। এই যে আমরা খুলে দেখেছি, পিউ মাপও হয়ে গেছে, পছন্দ হয়েছে। তো আমি গেছিলাম সরস্বতী পুজোতে হলুদ কালারে জামা আনতে, কিন্তু হলুদ কালার একটাই প্রবলেম হচ্ছে, এক তো ছোটো না হলে বড়, আর যেগুলো পছন্দ হচ্ছেও না। তো দেখুন এইটা হলো তার কোট, মানে জ্যাকেট, জামার জ্যাকেটটা পিঙ্ক কালারে, কেমন হয়েছে বলবেন। আর এটা তার ভিতরে জামাটা, এটা একটা জ্যাকেট মতন, এর উপরে এই যে কোটটা, আর তার সাথে প্যান্ট, এই যে
আসলে বাচ্চাদের প্রচুর জিন্সের মানে জিন্স প্রবলেমটা একটাই, আর পিউ আমাদের ধীরে ধীরে করে পেটটা বেশি বড় হয়ে যাচ্ছে, ওর জন্য ওর আর জিন্স পরতে ইচ্ছে করছে না। আর সত্যি কথা দুদিনও যাচ্ছে না, ওর কিন্তু জামা ছোট হয়ে যাচ্ছে। তো কেমন হবে অবশ্যই জানাবেন। এটা ভিতরে পরবে, আর তার সাথে এই যে জ্যাকেটটা বেশ ভালো লাগছে আমাকে, এটা তো এসে কিন্তু মাপ পরেও নিয়েছে দেখে, আর যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো কিন্তু ছোট নাহলে বড় এইরকমই হচ্ছিল। আর এই শাড়িটা আমার আগে ছিল, আজকে দেখাচ্ছি বলে তাই আমি দেখিয়ে দিলাম। এই দেখুন, এইটা আর ভিডিওর মাধ্যমে একটা খুলে দেখিনি, তো আজকে দেখাচ্ছি কাপড়টা বলে দেখিয়ে দিলাম। এই দেখুন, তো এটা সরস্বতী পুজোতে পরলে হয়তো ভালো লাগবে, মোবাইলে সেইভাবে দেখাতে পাচ্ছি না। এই দেখুন, আর আঁচলটা আছে এই যে, শাড়িটা আগে থেকে কিনা ছিল কিন্তু আমি আর দেখাইনি আপনাদেরকে, একসাথে দেখিয়ে দিলাম। তো আমি বাজারে গিয়েছিলাম এর জন্য কিন্তু ছায়া আনতে। এই যে এই কালারের ছায়া, মোবাইলে একটু লাইট কালার লাগছে কিন্তু শাড়ির মেচিংয়ের ছায়া। একটা ব্রেড নিয়ে এসেছি, আর বাজারে যা যা দরকার। কেমন হয়েছে ব্লাউজটা বলবেন। এরকম ব্লাউজ এখন আনার মানে হচ্ছে মেয়েরা পরতে পারবে। এই দেখুন, আমি যেমনই ব্লাউজটা খুলছিলাম, আসলে শাড়িটা সেইভাবে মেয়েরা পরবে না, পরলে আমি পরবো, ওই হিসাবে ব্লাউজটা কাটায়নি। পুরো ব্লাউজটা একদম প্লেন, কোনো কিছু কাজও নেই ব্লাউজটা। ওর জন্য আমার কাটাতে ইচ্ছা হলো না, যে কাটতে যাব 300 350 টাকা নেবে, তো ওর জন্য আমি আর এটা করলাম না। আওয়াজ হচ্ছে গো। আর এই ব্লাউজটা নিয়েছি, কেমন হয়েছে জানাবেন। এই দেখুন, পিছনেও বেশ সুন্দর কাজ। তো এটা এনেছি শুধু মেয়েরাও পরতে পারবে, কারণ এতে আছে গোল্ডেনের কাজ, তো অনেকগুলো শাড়িও পরতে পারবে। আর এখন তো এরকমই ব্লাউজ বেশিরভাগ। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন, তো যাই হোক, যা যা এনেছি দেখিয়ে দিলাম, আর বেশি কিছু আনিনি। এই ব্লাউজের পিছনে আবার হাতটা লাগাতে হবে, তো ব্লাউজটা আমি পুজোর দিন পরবো, ওই জন্য হাত লাগাবো আর ফিটিং করে নেব। তারপরে মেয়েরা যখন পরবে মেয়েদের মতন আবার চেঞ্জ করে দেবো। এখন করে নিচ্ছি কারণ মেয়েদের কলেজে দরকার হচ্ছে, ওর জন্য আমি কিন্তু এখন যেটাই আনছি মানে ওদের হিসেবে আনছি। তো এই শাড়িটা মোবাইলে প্রচুর লাইট দেখা যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু যেভাবে মোবাইলে দেখা যাচ্ছে তার থেকে একটু ঠিক আছে। যাই হোক, এইগুলো আর মেয়েরা পরবে না, এটা আমি যতদিন পরবো। সঙ্গে থাকুন। তো পিওর জামাটা কেমন হলো অবশ্যই জানাবেন। চলুন, এখন রান্না বান্না করতে হবে।